আমাদের প্রত্যেকের উচিত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট প্রজাতন্ত্রের কর্মচারীদের আন্দোলনের সাথে সমন্বয় করে যে কর্মসূচি ঘোষণা করে প্রত্যেকের উচিত এটাকে যে কোনো মূল্যে এটাকে বাস্তবায়ন করা। দেখেন, আমি কেন, আপনারা সবাই এটা জানেন যে এই মুহূর্তে যদি পে স্কেলের প্রজ্ঞাপন আদায় করা না হয় তাহলে নির্বাচিত সরকারের সময়ে পে স্কেল নিয়ে আন্দোলনও করা যাবে না। এটাকে বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করে কোষাগারে টাকা পয়সা নেই, বিগত সরকার কোষাগারকে শূন্য করেছে, খালি করে চলে গিয়েছে, আমাদের সময় লাগবে, বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করে দেখা যাবে আপনার বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করবে তারা, এবং এক্সকিউজ তৈরি করে তারা দেখা যাবে আপনার এই পে স্কেলের রিপোর্টকে ঝুলিয়ে দিবে। যদি দেয় নির্বাচিত সরকারের একবারে শেষ সময়ে দিবে, আবার এমনও হতে পারে একেবারেই আসলে দিবেই না। তো আমরা যদি ওই সময়ে অনেক চেষ্টা করি সবাই মিলে, অনেক আন্দোলনের আপনার হয়, তারপরে কোনো লাভ হবে না। কারণ আন্দোলনের সময় আন্দোলন না করলে, টাইমিং যদি না হয়, পরবর্তীতে অনেক ব্যাপক আন্দোলন হলেও কাজ হবে না। আমি মনে করি পে স্কেলের প্রজ্ঞাপন জারির এখনই সবচেয়ে সুবর্ণ একটা সময়, সুবর্ণ একটা সুযোগ। এটা যদি আমরা চেষ্টা করি হয়তো বা পে স্কেলের প্রজ্ঞাপন হয়ে যেতে পারে। আর যদি আমরা চেষ্টা না করে শুধু শুধু বিনা পরিশ্রমে পাওয়ার চেষ্টা করি তাহলে হয়তো পে স্কেলের প্রজ্ঞাপন আগামী 5 বছরের জন্য ঝুলে যেতে পারে। এই জন্য আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, যারা আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে অনুরোধ করব যে সবাই এটা নিয়ে আপনারা একটু লেখালেখি করেন এবং ব্যাপকভাবে দিন অন্তত 5টা করে পোস্ট করেন। এখন পে স্কেল নিয়ে প্রতিদিন অন্তত 5টা করে পোস্ট করেন। পে স্কেলের প্রজ্ঞাপন আমাদের দিতে হবে। পে স্কেলের যেহেতু আপনারা কমিশন গঠন করেছেন, রিপোর্ট জমা নিয়েছেন, রিপোর্ট পর্যালোচনার জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি করেছেন, সুতরাং পে স্কেলের প্রজ্ঞাপন এই সরকারকেই দিতে হবে। এই সরকারই পে স্কেলের প্রজ্ঞাপনের উদ্যোগ নিয়ে মিডিয়াতে পে স্কেল নিয়ে ব্যাপকভাবে লেখালেখি হয়েছে এবং ব্যাপকভাবে লেখালেখির কারণে অসাধু ব্যবসায়ীরা ইতিমধ্যে পণ্যের মূল্য কয়েক দফা বৃদ্ধি করেছে। সুতরাং সরকারি কর্মচারীদের পক্ষে, প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষে যেইভাবে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যদি পে স্কেলের প্রজ্ঞাপন দেয়া না হয় তাহলে জীবনযাপন করা কঠিন হয়ে যাবে। সরকারি কোষাগার থেকে এই পে স্কেলের রিপোর্ট তৈরি করার জন্য অর্থ খরচ করা হয়েছে। যদি পে স্কেলই না দিবেন তাহলে কেন আপনারা সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় করে পে কমিশন গঠন করে তাদের মাধ্যমে সরকারের কোষাগার থেকে অর্থ কেন আপনারা ব্যয় করলেন? এই জন্য এখন যদি পে স্কেলের প্রজ্ঞাপন না হয় তাহলে এই পে কমিশনের রিপোর্ট এটা অর্থহীন হয়ে পড়বে। আর অর্থহীন কাজের পিছনে রাষ্ট্র কোনোভাবেই টাকা পয়সা খরচ করতে পারে না। এই জন্য সকলকে বলবো, প্রথমত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলতে হবে। এটা এখন থেকে শুরু করতে, বের হয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন যাতে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপনের ব্যবস্থা করা হয়। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনারা জানেন গতকালকে জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশ থেকে সরকারি কর্মচারী নেতৃবৃন্দ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছেন। এটাকে 2টা কর্মসূচিও বলা যায়, আবার 3টাও বলা যায়। আমরা যদি
দুইটা কর্মসূচি বলি আমরা এইভাবে বলতে পারি। ওনারা 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 9টা থেকে 11টা পর্যন্ত প্রতিদিন কর্মবিরতি পালন করে বিক্ষোভ প্রদর্শন করবেন তাদের নিজ নিজ অফিসে। 2 নম্বর কর্মসূচি তারা 6 তারিখে শহীদ মিনারে মহাসমাবেশে ডাক দিয়েছেন এবং ওখান থেকে যমুনা অভিমুখে তারা পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন। তাহলে 1, 2, 3 2 ঘন্টার কর্মবিরতি এবং বিক্ষোভ, 6 তারিখে মহাসমাবেশ জাতীয় শহীদ মিনারে এবং মহাসমাবেশ থেকে যমুনা অভিমুখে পদযাত্রার তারা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এখন আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আছি, ইতিমধ্যে আমরা তাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে 29 তারিখে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি। আমরা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে 5 তারিখ সারা বাংলাদেশের সকল জেলা সদর একটি মানববন্ধন কর্মসূচির একটি চিন্তা ভাবনা ছিল এবং